হরে কৃষ্ণ। আজ 18ই নভেম্বর 2025-এর একটা ভিডিও শেয়ার করছি। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি যে আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না, কিন্তু তবুও আমার ফোনে থাকা সব কিছুই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আমি এখন যাচ্ছি আমার ভিক্ষা ঠাকুমার বাড়িতে। ওনাদের গ্রামে কার্তিক পূজাতে বেশ ধুমধাম হয়। সেই কার্তিক পূজা কার্তিক সংক্রান্তির দিনে আমাদের যেতে বলেছিলেন, কিন্তু সেদিন যাওয়া হয়নি। তো ওনাদের 4-5 দিন ধরে অনুষ্ঠান চলতে থাকে, আমরা তারই মধ্যে একদিন যাচ্ছি। আমাদের মেন উদ্দেশ্য অনুষ্ঠান দেখা নয়। অনুষ্ঠান হয় রাত্রেবেলা, বিভিন্ন যাত্রাপালা, কীর্তন, ভাগবত পাঠ বা বিভিন্ন আরও অনুষ্ঠান, সেগুলো সব রাত্রেবেলা হয়। আমরা কিন্তু দুপুর যাচ্ছি, আর আমরা বিকেলের মধ্যেই ফিরে আসব। আমাদের মেন উদ্দেশ্য ভিক্ষা ঠাকুমাকে দেখা। এই ভিক্ষা ঠাকুমার কথা না বললেই নয়, জানেন। দেখুন, রাস্তায় যেতে যেতে একটা পুকুরে কত শাপলা ফুটেছে, তাই মাঝে একটু অন্যদিকে চলে গেলাম। যাই হোক, ভিক্ষা ঠাকুমার কথা যেটা বলছিলাম, ভিক্ষা ঠাকুমা আমাদের ছোটোবেলায় আমাদের অনেকটা জুড়ে রয়েছে। ওনার কোনো ছেলে নেই। আমার দাদু সেই কারণে আমার বাবাকে পৈতের সময় ওনাকে দিয়ে মুখ দেখিয়েছিলেন। ওনার স্বামী ওনার মেয়ে হওয়ার কিছুদিন পরই মারা যান। উনি একদম একা। ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, যদিও ওনার দেওরের ছেলেরা ওনার দেখাশোনা করেন, কিন্তু আমার বাবা ওনার ভিক্ষা ছেলে হিসেবে বা উনি আমার বাবার ভিক্ষা মা হিসেবে একে অপরের পরিপূরক। এ যেন সার্থকতা পেয়েছে। আমার দাদুর ভিক্ষা মা আর ভিক্ষা ছেলে করে যাওয়া জিনিসটা যেন সার্থক। আমার বাবা 12 মাসের ওনার কী ওষুধ, কী ইঞ্জেকশান লাগবে, কোথায় কি দরকার, কোন খাবারটার দরকার, সমস্ত কিছু বাবা দেখভাল করেন, বাবা খোঁজ রাখেন। প্রতি বছর পূজাতে নতুন কাপড় থেকে শুরু করে যখন যা দরকার সব কিছুরই খেয়াল রাখেন। একই রকমভাবে ভিক্ষা ঠাকুমা আমাদের ছোটোবেলায়, মানে আমাদের তেল মাখানো থেকে শুরু করে মায়ের রান্না করা, মুড়ি ভাজা, হেন কোনো কাজ নেই যেটা করেননি। আমাদের জীবনে অনেকটা জুড়ে উনি রয়েছেন। আমার মায়ের, আমাদের ছোটোবেলায় যখন বয়স খুব কম ছিল, মায়ের পাশে কেউই ছিলেন না দেখভাল করার জন্য, তখন ভিক্ষা ঠাকুমা ছিলেন মায়ের চিরসাথী। আমাদের 2 সন্তানকে, মানে মায়ের 2 সন্তানকে ভিক্ষা ঠাকুমাই মানুষ করেছেন বলা যায়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওনাদের গ্রামে। এই দেখুন কত বড় প্যান্ডেল করা হয়েছে। এখানে 4-5 দিন ধরে বেশ খাওয়া দাওয়া চলছে, পুরো গ্রাম একসাথে। সব খাবারই নিরামিষ খাওয়া, বেশ ভালো হচ্ছে। গ্রামের সব বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন এসছেন। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাও এবার নতুন করে বাঁধানো হয়েছে। মন্দিরটা কি সুন্দর, আপনাদের দেখাচ্ছি পরে ভেতরটা। আমি এর আগে যখন একদম ছোট ছিলাম, স্কুলে ভর্তি হইনি, তখন এসছিলাম, আর এই পদ্ম হওয়ার পরে আসছি। মাঝখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, ভিক্ষা ঠাকুমার বাড়ি আসতে পারিনি। এই দেখুন, এই হলো শুভঙ্কর। শুভঙ্কর হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, আমার ক্লাসমেট। শুভঙ্কর ভিক্ষা ঠাকুমার দেওরের নাতি, মানে ভিক্ষা ঠাকুমারও নাতি বলা যায়। আর তার পিছনে হলুদ জামা পরে যিনি দাঁড়িয়ে আছেন, উনি রাজেশ কাকু। আর খাবারে আমরা কি কি খাচ্ছি? ডাল, ভাত, আলু পোস্ত, ঝুরি ভাজা, তার সঙ্গে রয়েছে একটা 5 মিশালি তরকারি বা মিক্স ভেজ, তার সঙ্গে পায়েস, মিষ্টি। প্রত্যেকটা রান্না নিরামিষ হলেও অপূর্ব হয়েছিল, স্বাদে অপূর্ব, আর দেখতেও হয়েছিল দুর্দান্ত। এবার আমরা চলে আসছি ভিক্ষা ঠাকুমার বাড়িতে, মানে ওনাদের 2টো বাড়ি। একটা বাড়ি নতুন, যেটা দালান বাড়ি, পাকা বাড়ি বলা যায়, আর একটা বাড়ি পুরনো, যেটা এই গলির মধ্যে দিয়ে ঢুকতে হয়। চলুন, এবার আর কোনো বেশি কথা বলবো না, এবার শুনতে থাকুন সবার রিয়াকশান, সবার গল্প, আর দেখতে থাকুন আমার ভিক্ষা ঠাকুমাকে। তোমার খাওয়া দাওয়া হলো? সব পাচ্ছি। জল তো দিতে পারছি না, পড়ে গেছিল। হ্যাঁ, লাগিয়েছিল এখানে তো ওইটা
এই ষষ্ঠী, এই ষষ্ঠী, আমি তোর কাছে আমি সোনাইয়ের ফিরে দেখি নাই মা, আমার বড় আমার অঙ্গ মা আমার মা আমার মা আমার বিস্কুট খাবেন, রাখুন। কি বলে বিস্কুট? হরলিক্স তো খাবেন। এইটা হরলিক্স। কোন দিকে দিলে ঝুলিটা হচ্ছে রেখেছে, ওটা তামাক ভাজা আছে বেটা। খৈনি গুলা খাবেন তো খাবেন, নিয়ে যান। এগুলা কি দিলি? খৈনি, খৈনি খাবার? খৈনি দক্তা, হ্যাঁ হ্যাঁ দক্তা হুম, চুন দিয়ে খাবেন। ভালো করেছিস। এলো, এটা খৈনি। হুম, দক্তা, দক্তা। ওই দোক্তা। হ্যাঁ, খৈনি। বুঝেছে। আর এইটা লাগাবেন, এইটা ঢাকাটা খুলে এমনি করে, আর এমনি করে পড়বে। হ্যাঁ, মাখিবেন গায়ে হাতে পায়ে, এটা কি করে বলছো? মাখিবেন এগুলা না রে, হ্যাঁ, এগুলা না রে, হ্যাঁ। এগুলা সব জায়গায়, গোটায় 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 হ্যাঁ বুলাই নেবেন, গোটায়। হ্যাঁ, বুলাই নেবেন গোটায়। রে তুলসী, কি হইলো? এইগুলা বড় আমার চড়াই রে, বড় চড়াই। মুখে, ওষুধ দিব। মুখে হাতে পায়ে গোটায় মেখে। আর শোনা যাস না, হ্যাঁ না, আমি আসছি। ভালো থাকবে। স্কুল গেছে দুজনে। কই দেখি জন্মান যাই দিন গেছে বেটা যে, তো বলি হ্যাঁ রে সভ্য তোরাই দিয়াছে জন্মান যাইকে বলছি। পয়সে নিবে? বলি হ্যাঁ পয়সে নিব। তখন ভাবলো অতই নাই। বাপের ঘরের ও কাকিমা, বিছানাটা ঠিক করে করবে না কাকিমা? বিছানাটা তোমাদের ঘরে কি করবে আমি তো বুঝতেই পারছি না, একটা কথাও শুনতে পাই না। এলাকা তোমার হ্যাঁ, পারবে। না আনন্দ ভালোই আছে। হ্যাঁ, চলো। হ্যাঁ, দেখো মায়ের কাছে দিয়েছে, তো মায়ের কাছে বসাই দিয়েছে। বাবা ওই একটা লোক, ওই একটা লোক মেসাল করব। ওখানে যেতে বলছি, চলো ওখানে বসবে, চেয়ারে যাও। কি বলছে? চেয়ারে বসবে, চলো চেয়ারে ঘর দিকে চলো, ঘর দিয়ে ঘরে এদিকে চলে দিই। কি ঘুরা দিস গো? ঘরে ঘরে ঢুকো, চলো ঘরে ঢুকো, বসবে চেয়ারে। এরকম মগরা। কাকিমা দাঁড়াও, ওইখানটাতে দাঁড়াও কাকিমা, তাকাও কাকিমা। কেমন হলো? দেখাচ্ছি দাঁড়াও।
এই উপরে ভালো হয়ে যায় ঠিক করে বাড়ি। দাঁড়াও, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুলে দেবো আরেকটা এই জায়গাটাতে। দেখো খারাপ জায়গা, ঘর তোর পরিষ্কার করে নেই, না, এইটাই সব থেকে ভালো, ছোট চিরার পাড়া এইটাই সব থেকে ভালো ঘর। কোনো ব্যাপার নেই কাকিমা, এমনিতেই হিমশিম। আমাদের কোঠা ঘরটাকে এমনি ছিল, এখন ভেঙে দিয়েছি, তারপর থেকে আর নেই। মাটির বাড়ি আমার বরাবরই ভীষণ পছন্দের। মাটির বাড়ি মানেই আমাকে যেন ওই গন্ধ, ওই ছোঁয়া সব কিছু টানে। আমার আগে গ্রামের বাড়িতে মাটির বাড়ি ছিল, কিন্তু এখন আমাদের মাটির বাড়িগুলো একটাও নেই আর। রান্নাঘরের একটু অংশ আপনাদের ভিডিওতে দেখেছি মাটির আছে, কিন্তু বাদবাকি নেই। তাই ভিক্ষা ঠাকুমার দেওরের এই মাটির বাড়িটা আমি একবার ঘুরে আপনাদের সঙ্গেও দেখাচ্ছি। কি সুন্দর না? আমার তো মনে হচ্ছিল সেদিন রাত্রেও যদি ওখানেই থেকে যাওয়া যেত। কাকিমারা অনেকবার করেই বলছিলেন, কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা, তাই আমাকে চলে আসতেই হয়েছিল বাড়ি। দেখা করতে এসেছে। চলে যাচ্ছে এখনই নাকি? না না, ওইদিকে যা একদম যা না, এখানে যাইতে পায় না, কি করবি বলো, ওটা মানতে হবে না, যাইতে না পারি কি করবি, যাইতে পায় না। না তো কি করবি, ওর বাবার কি এমন বড় দুটো চকলেট খাবে, দুটো চকলেট খাবে, আর কি হবে। চলো বসো বসো, বসো বসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 রে উঠবো না 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 না, আমার কাছে ঘুমের ঘোড়া গেছে, ছোট মা চলো চলো, এই যে পদ্ম যেহেতু ভিক্ষা ঠাকুমাকে অচেনা দেখছে, আর ভিক্ষা ঠাকুমা যেহেতু খুব গান করছে ওকে দেখে আনন্দে, ওকে যে দেখতে যেতে পারেননি সেই কারণে দুঃখে কান্নাও করছেন, তাই ভিক্ষা ঠাকুমাকে দেখে পদ্ম ভয়ে অস্থির, কিছুতেই ওদের বাড়িতে আর থাকবে না। আমরা চলে এলাম এখন কার্তিক মন্দির দেখতে। আপনাদেরও দেখাই, মন্দিরটা কী সুন্দর করেছে দেখুন, পুরো মার্বেল পাথরে মোজাইক করা, টাইলস বসিয়ে দারুণ লাগছে দেখতে। এটা এবছর নতুন হলো, সে কারণে কার্তিক মন্দির প্রতিষ্ঠার জন্য এবার কলস যাত্রাও হয়েছে, 108 কলস যাত্রা। এখন বেশিরভাগ জায়গাতেই এটা হয়ে থাকে। আর কার্তিক পূজাতে এখানে প্রতি বছর নতুন করে মূর্তি তৈরি হয়। এই দেখুন কার্তিক ঠাকুর। আপনাদের কাদের কাদের বাড়িতে বা কাদের কাদের গ্রামে কার্তিক পূজা হয় এরকম ধুমধাম করে অবশ্যই জানাবেন। এই গ্রামের নাম পুরুলিয়া জেলার পাথুরিয়াডাঙ্গা। এখানে কার্তিক পূজা একটাই পূজা, ওদের আর কোনো পূজা হয় না, শুধুমাত্র কার্তিক পূজাটাই এত ধুমধাম করে হয়। এই সময় 7 দিন ধরে বা 5 দিন ধরে অনুষ্ঠান চলতে থাকে, বিভিন্ন রকমের গ্রামের প্রত্যেকটা বাড়িতে লোকজন আসেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আসেন। আর দেখুন মন্দিরটা কি অপূর্ব সুন্দর। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম রাজেশ কাকুদের বাড়িতে। ওই যে তখন দেখালাম খাবার সময় রাজেশ কাকুকে, এটা রাজেশ কাকুর মা। রাজেশ কাকুরা আমাদের বাড়িতে একসময় ভাড়ায় থাকতেন, আর যেহেতু আমার বাবা এই গ্রামের একজন চিকিৎসক, সেই কারণে সবাই বাবাকে বা আমার দাদুকে ভীষণ সম্মান করেন, ভীষণ ভালোবাসেন। তো সেই সূত্রেই সবাই সবার বাড়িতে যেতে বলেন, কিন্তু সবার বাড়ি তো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর আমার বাচ্চাকে দেখে তো সবাই ভীষণ খুশি। আমি চলে এসেছি ঠাকুমার বাড়িতে, মানে এই রাজেশ কাকুর মা আমার সম্পর্কে ঠাকুমা। আর রাজেশ কাকুর মেয়ে ঋতু ওই যে সামনে দিয়ে পেরিয়ে গেল হেঁটে, সে ছোটোবেলা থেকে আমার সঙ্গেই স্কুল থেকে আসতো সাইকেলে চেপে, এই যে দাঁড়িয়ে আছে। আর ঠাকুমা ছিল আমার ঝগড়ার সঙ্গী, পান খাওয়ার সঙ্গী। এই ঠাকুমার নাম গীতা ঠাকুমা। গীতা ঠাকুমাকে আজকেও বললাম আমাকে একখানা পান দাও। পান দিচ্ছে দেখে সবাই ভাবছেন তো খুব খুশি, কিন্তু না, মোটেও না। ওনার কাছে পান চেয়েছি বলে ওনার সে ভীষণ দুঃখ মনে। ওনার কাছে উনি বলছেন পানই নেই। এখন আবার বলছেন আমার একটা ছবি তোলো ভালো করে, ভিডিও না করে। তুলে দিলাম ছবি। এবার আমাদের বাড়ি যেতে হবে, চলুন। তোর বর কখন এসেছিল রে? আমার বর কালী পুজোয় এসেছিল। ও ভিডিও কল করছিলি কি পাচ্ছে? আমার মা বাবা মাঝে মধ্যেই ভিক্ষা ঠাকুমাকে দেখতে আসতেন। বাবা তো প্রতিদিনই দেখতে আসতেন ভিক্ষা ঠাকুমাকে। ভিক্ষা ঠাকুমার কখন কি দরকার সমস্ত কিছু আশ মেটাতেন, কিন্তু মা প্রায় আসতেন, প্রতিদিন বলবো না। আর আমি কিন্তু কখনোই আসতে পারিনি। সেই ছোটোবেলার পর এই আসছি ভিক্ষা ঠাকুমাদের বাড়ি।
আর 2023-এ ভিক্ষা ঠাকুমার সঙ্গে আমি একসঙ্গে শুয়েছি, থেকেছি। তার আগে তো প্রতি বছরই একসঙ্গে থেকেছি, কত গল্প করেছি। ভিক্ষা ঠাকুমা আমাদের বাড়িতে সবসময় যেতেন, কিন্তু জানতাম না এই দেখাই শেষ দেখা হবে।